আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অজয় গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমার ফার্মে ছোটোখাটো একটি দুর্ঘটনা ঘটে গেল। সেটি হচ্ছে আমার ফার্মে আজকে মেষ বিড়াল, অনেকে মেষ বিড়াল বলে থাকেন বা বন্য বিড়াল বলে থাকেন, এই বিড়ালটি ঢুকেছিল। আর এই বিড়ালের আক্রমণ যাদের খামারে হয়েছেন তারা জানেন তারা কতটুকু ক্ষতির সম্মুখীন হয়েছেন। আলহামদুলিল্লাহ আমি অল্পতেই বেঁচে গেছি, যেহেতু দিনের বেলায় এই আক্রমণটি হয়েছে। সেই কারণেই আমার ফার্মের ক্ষতির পরিমাণটা খুব কমে গেছে। এখানে 26টি বাচ্চা সে নষ্ট করতে পেরেছে, তার সক্ষমতা 26টি বাচ্চা। তারপরে আমরা টের পেয়ে যাই সে যে এইখানে উপদ্রব করতেছিল। আমরা দেখার পরে সে তার জান নিয়ে পালিয়ে যায়। তো যাই হোক, আপনারা খামারি ভাইয়েরা অনেক ভিডিও দেখেন অনেকের, আপনারা সবসময় এই ক্ষতির হাত থেকে, বন্য প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যত ধরনের ব্যবস্থা রাখা প্রয়োজন আপনার খামারে, এই ব্যবস্থাগুলি করে রাখুন। অন্যথায় খামারে যদি একবার মেষ বিড়াল বা শিয়াল কোনো ভাবে বা কোনো প্রকার ঢুকতে পারে, আপনার খামার কিন্তু একদম নিঃশেষ করে দিয়ে চলে যাবে। যেহেতু আমাদের ঘটনাটি দিনের বেলায় হয়েছিল বা আজকে হয়েছে, আমরা সবাই এখানেই ছিলাম, আমরা অল্পতেই টের পেয়ে গেছি, যার ফলে আমাদের ক্ষতির পরিমাণটা খুব কম হয়েছে। এই বন্য প্রাণীগুলি যখন আপনার খামারে প্রবেশ করবে, তাদের সবসময় একটা চিন্তা থাকে, সবসময় তারা মাথায় কামড়ায়। বনবিড়াল বা অনেক সময় বেজি বলি আমরা, এটা এক ধরনের প্রাণী, মাংসাশী। তো এই প্রাণীগুলো সবসময় মুরগির বাচ্চার মাথায় কামড় দেয়। তো একটা খায় আর 10টা কামড়ে মেরে ফেলে। তো এই সব প্রাণীর হাত থেকে বাঁচতে হলে আপনার খামারের বেড়া বা আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বেড়া শক্ত বা মজবুত রাখুন। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন যখন রাখবেন, তখন কিন্তু আর এই ধরনের বন্য প্রাণী আসার সুযোগ পাবে না। আমার যেহেতু অ্যাক্সিডেন্টটি হয়েছে, তো আমি ভাবলাম যে আমার যারা ভিডিও সবসময় দেখে থাকে বা খামারি ভাইয়েরা যদি এই ধরনের সাজেশন পায়, আমার মনে হয় উপকৃত হবে। এই চিন্তাভাবনা থেকে আজকের এই ভিডিওটি করা। তো এটি হচ্ছে আজকে ভিডিও করার উদ্দেশ্য। বন্যপ্রাণীর হাত থেকে আপনার খামারকে বাঁচান, কারণ এই মুরগিগুলোতে একটা খামারের স্বপ্ন 1 মাস ধরে লালন পালন করে। তো এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।